চাকরি দেওয়ার নাম করে আবারও প্রতারণার অভিযোগ। প্রতারিত নৈহাটির বিক্রম মজুমদার। প্রতারিত যুবকের 7,02,000 টাকা উদ্ধার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। ব্যাংকে চাকরি দেওয়ার নামে তার সঙ্গে প্রতারণা হয় বলে অভিযোগ। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। এ বিষয়ে বিস্তারিতভাবে জানবো। প্রতিনিধি শামীম মোল্লা আমাদের সঙ্গে রয়েছেন। শামীম, কি অভিযোগ রয়েছে? একেবারেই সৌমজিৎদা, তোমাকে জানিয়ে রাখি, বসিরহাটের নৈহাটির বাসিন্দা এই বিক্রম মজুমদার বেশ কিছুদিন ধরেই চাকরির জন্য বিভিন্ন জায়গায় সে যোগাযোগ করছিল এবং হঠাৎই জানুয়ারি মাসে কোনো একটি বহুল প্রচারিত সংবাদ পত্রিকায় একটি বহুল পরিচিত ব্যাংকের সরকারি সুযোগ এমনই একটি বিজ্ঞাপন দেখতে পায় এবং সেই বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করে এবং যোগাযোগ করার সাথে সাথেই তারা 401 টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে ফর্ম ফিল-আপের জন্য এমনটাই বলে এবং তার এই প্রক্রিয়ার ধাপে ধাপে বিভিন্ন নথিপত্র তারা চায়। নথিপত্রের সাথে তারা টাকা দাবি করতে থাকে এবং টাকা দিতে দিতে 7,02,000 টাকা পৌঁছে যায় এবং বিক্রম মজুমদার তার পরিবার সেই টাকাও দিয়ে দেয়। এরপর বেশ কিছুদিন কেটে গেলে কোনো রকম এই চাকরির টাকা ফেরতের কোন রকম চাকরি না পেলে টাকা ফেরত চান এবং মূলত তারপর তারা বুঝতে পারেন যে সাইবার প্রতারণার শিকার হয়েছেন এবং রীতিমতো তারা বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং একে একে বিভিন্ন সময়ে এই ঘটনার সঙ্গে যুক্ত মোট 6 জনকে গ্রেফতার করে বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ এবং 7,02,000 টাকা যে টাকাটি খোয়া গিয়েছিল সেই টাকাটি উদ্ধার করে এবং পুরো টাকাটি বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশের পক্ষ থেকে এই যে কাজ গিয়েছিল, যে প্রতারিত হয়েছিল বিক্রম মজুমদার ও তার পরিবার, তাদের হাতে তুলে দেওয়া হয়। ধন্যবাদ শামীম। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আবারও চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যে ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। কি অভিযোগ শোনাবো আপনাদের। মোট কত টাকা দিলে? 7 লাখ সামথিং ছিল। আর অভিযোগ করেছিলাম সাইবার ক্রাইম থানায়। প্রথমে তো বুঝতে পারিনি, তারপরে যখন দিতে পারছিলাম না তখন আমি বুঝতে পারি যে প্রতারণার ফাঁদে পড়ে গেছি। পুলিশের মাধ্যমে টাকাটা উদ্ধার ফেরত পেয়েছি।